হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল চলে এসেছি ছাদে। কিছু টুকিটাকি কাজ করতে হবে আর দিতে হবে আমার লাউ গাছে খাবার। আর ছাদটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ তোমরা সবাই জানো আমার ছোট ছেলেটা ছাদে সারাক্ষণ খেলা করতে থাকে, ধুলো ময়লা মাখে। তো কয়েকদিন আমার শরীরটা খারাপ থাকার কারণে ছাদটা ঝাড় দিতে পারিনি। আর শুকনো পাতাতে পুরো ভরে গেছে। তো সকালবেলা ছাদে এসে দেখি বাইরের দিকটা খুব সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ছাদে যতদূর চোখ যায় ততদূর শুধু সবুজে ঘেরা গাছপালা, যতদূর দেখতে পাবে শুধু ঘন সবুজ গাছপালা, খুবই সুন্দর লাগে দেখতে। ওই দিকটাই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওটা অ্যাকচুয়ালি জঙ্গল না, ওটা আমাদের কবরস্থান, আমাদের শেষ গন্তব্যস্থান জীবনের ওটাই। তো সবাইকে ওখানেই চলে যেতে হবে। আমি ছাদে যখন টুকিটাকি কাজ করি বারবার দুই চোখ যেন আমার ওই দিকেই আটকে যায়। আর আমি এটাই ভাবি, এখন এই শীতে কাঁথা কম্বল ছাড়া ঘুমাতে পারি না, গরমের সময় আমরা ফ্যান ছাড়া ঘুমাতে পারি না, কিন্তু একদিন আমাদের চিরনিদ্রায় ওখানেই ঘুমিয়ে যেতে হবে, খালি হাতেই চলে যেতে হবে ওখানে, সঙ্গে কিছুই যাবে না। আর পৃথিবীতে থেকে যাবে শুধু মানুষের মনে আমাদের স্মৃতি, ভালো ব্যবহার, যে কর্মটা করে যাচ্ছি সেটাই। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার রেখে যাওয়ার। যেহেতু আমরা মানুষ, আমাদের বাঁচার পথে অনেক ভুল ভ্রান্তি সব কিছু হয়। তো সব কিছু ক্ষমা করে দিয়ে এগিয়ে যাওয়ার নামটাই জীবন, এইভাবেই বাঁচতে হয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল টমেটো গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে, একদম তরতাজা ফ্রেশ। আর আমি সকালবেলা ছাদে এসেছি, একটা কুমড়োর ফুল ফুটেছিল, সেটারও হ্যান্ড পলিনেশন করিয়ে দিয়েছি। তো আমি না ভিডিওটা বারবার স্কিপ করে করে ভিডিও বানাচ্ছি, এতে হয়তো অনেকের দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব বলো, যেহেতু আমি নতুন ইউটিউবে এসেছি, আমি নতুন ভিডিও বানাচ্ছি, এর আগে আমি কখনো ভিডিও বানাইনি। আজকের ভিডিওটা দিয়ে আমার মোট 3টে ভিডিও হবে। তো ওই জন্য আমার ভুলভ্রান্তিটা একটু বেশিই হচ্ছে। তোমরা যারা পুরনো ইউটিউবার আছো, যারা ভিডিও বানাও রেগুলার, প্লিজ তারা আমাকে একটু কমেন্ট করে বলো যে আমার কোথায় কোথায় ভুলভ্রান্তি হচ্ছে, কি করলে সেগুলো ঠিক হয়ে যাবে। প্লিজ তোমরা আমার পাশে থেকো। যদি তোমরা আমার পাশে না থাকো আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। ওই জন্য আমার সমস্ত ভুলভ্রান্তিগুলো কমেন্টে বলে দিও। এটা হলো আমার লাউ গাছের খাবার, যেটা আমি লাউ গাছে দেওয়ার জন্য এসেছি। এটা হচ্ছে ভাতের ফ্যান, যেটা আমি কাল ভাতটা রান্না করেছিলাম, সে বাসি ফ্যানটা আজকে আমি গাছের গোড়ায় দেবো। এটা আমি দিই সপ্তাহে একদিন করে। আর একদিন দিই মাছ ধোয়া যে জল সেটা, আর একদিন দিই গাছের সবজির ওই যে খোসা পচাগুলো, খোসা যেটা বালতিতে আমি পচিয়ে রাখি তার জলটা দিই একদিন করে। এতে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হয়। আমার ফার্স্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমার লাউ গাছে প্রচুর পরিমাণ লাউ ধরেছে, ছোট ছোট। অলরেডি 3টে লাউ খাওয়া হয়ে গেছে। এত ছোট গাছের মধ্যে এত ফলন কিভাবে হয়েছে তোমরা এবার বুঝতেই পারছো। তোমাদের যাদের যাদের লাউ গাছ আছে পরিচর্যাটা এইভাবেই করবে। আর আমার ছাদে কিন্তু অনেক গাছ আছে, তোমরা যারা ফুল ভিডিওটা দেখতে চাও ছাদের, কমেন্ট করে জানাবে, আমি একদিন ছাদের পুরো ভিডিওটা বানাবো। প্রচুর ড্রাগন গাছ আছে। আর কথা বলতে বলতে আমি তুলে নিচ্ছি কয়েকটা পাতিলেবু এবং কিছু ধনেপাতা তুলে নেব, কারণ পাতিলেবুগুলো পেকে গেছে, ওই জন্য আমি তুলে নিচ্ছি। আর ধনেপাতাটা আমার আজ লাগবে, আমি লোটে মাছ বানাবো আজকে দুপুরে খাবারে। তো লোটে মাছ বানাতে গেলে টমেটো আর ধনেপাতা না হলে যেন ভালো লাগে না, ওই জন্য ফ্রেশ ধনেপাতা কিছুটা তুলে নিলাম। আর যখন আমি ধনেপাতা তুলছিলাম এদিকে ওইদিকে দেখি আমার দুই ছেলেই ঘুম থেকে উঠে ছাদে চলে এসছে, কারণ ওরা জানে ওদের মা ছাদেই থাকে। ওই জন্য ওরা ঘুম থেকে উঠে ঘরে যখন কোথাও পায়নি আমাকে ছাদেই চলে এসে সোজা। আমি ধনেপাতা তুলছি দেখে আমার বড় ছেলেও ওদিকে কিছুটা ধনেপাতা তুলে ফেলেছে। তো আমি ওকে বললাম, বাবু ওগুলো তুলতে হবে না, আমি তুলেছি, তাও ও তুলে ফেললো। আর সঙ্গে তুলেছে দুটো কুমড়োর ফুল, ওর কুমড়ো ফুলের পকোড়া খুবই পছন্দ। তো আমি বলছিলাম দুটো ফুলে কী হবে, তো ও বললো আমি জানি না, দুটো ফুল দিয়ে আমার পকোড়া বানিয়ে দেবে। তো কালকের দুটো ফুল আমি তুলে ফ্রিজে রেখেছিলাম প্লাস্টিকে বেঁধে। তো এই আর এই আজকের দুটো দিয়ে একসঙ্গে বানাবো। এদিকে সিম গাছটা দেখতে পাচ্ছ, আমি কয়েকটা সিম তুলে নেবো। কাল আমার বাবা এসেছিলেন, আমার জন্য অনেক সবজি নিয়ে, তার মধ্যে অনেক সিমও ছিল, কিন্তু এই সিমগুলো একটু বেশি অনেক দিন হয়ে গেছে, দানাগুলো শক্ত শক্ত হয়ে গেছে, শুকনো হয়ে যাচ্ছে, না তুললে নষ্ট হয়ে যাবে, ওই জন্য তুলে নিচ্ছি। তো সিমগুলো তোলার পর আমি চলে যাবো নিচে, আমার ছোটো ছেলের জন্য পায়েস বানিয়ে রেখে এসেছি, সেটা ওকে দিয়ে এখন খাওয়াবো। কারণ ও গরুর দুধ একদম খেতে চায় না, যার জন্য আমার রেগুলার ওই
জন্য পায়েস বানাতে হয় দুধটা দিয়ে। ওর কিন্তু পায়েস খুবই পছন্দ, তো আমি ভাবি যদি দুধ না খাই তো কোনো প্রবলেম নেই, পায়েস বানিয়ে দেবো। ও খেলা করছে আর ওর দাদা ওকে বলছে তুই গাছের পাতাগুলো ছিঁড়বি না, তুই শুধু পাতা নষ্ট করিস। এই কথাটা শুনে কিন্তু প্রচণ্ড রেগে গেছে, দৌড়ে একটা লাঠি নিয়ে আসছে ওর দাদাকে মারবে বলে। ও কিন্তু ওর দাদাকে প্রচণ্ড মারধর করতে যায়, তো ওর দাদা ওকে কিছু বলে না। এটাই দুই ভাইয়ের মধ্যে ভালোবাসা। একটা শস্য একটা একই মা, ও মা কি হয়েছে? একই এটা কি হলো? ওটা সর্ষে। সর্ষে ওরা বলো কি হলো? হলো হ্যাঁ, পাতায় কি হলো? পাতায় ওগুলো সর্ষের ফল হয়েছে, সর্ষে হয়েছে, ঠিক আছে? তুমি ওগুলো ছিঁড়ো না বাবা, তুমি ওগুলো খেলা করো বাবা, ছিঁড়ো না, থাক। হ্যাঁ, তুমি এমনি বসে খেলা করো, আমি কাজ করে নিই। আমি নিচে চলে এসেছি, ওকে পায়েস খেতে দিয়েছি, দেখেছো কত সুন্দরভাবে পায়েস খাচ্ছে। বাবু তুমি কি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? পায়েস। পায়েসটা খেতে কেমন হয়েছে? পায়েসটা খেতে ভালো হয়েছে? কেমন? টেস্টি হয়েছে? ওরকম করতে নেই, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি তো গুড বয়। হ্যাঁ, আমি খাইয়ে দেব? একা খাবে? আচ্ছা, আমার সোনা খুব ভালো ছেলে। ওদিকে ওকে পায়েস খাইয়ে দিয়ে আমি টুকিটাকি সংসারের কাজগুলো করে রান্না করে নিলাম। এদিকে করেছি শিম দিয়ে আলু দিয়ে ভাজা, আর করেছি মৌরলা মাছের চচ্চড়ি। মৌরলা মাছের চচ্চড়িটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়েছে। আর লোটে মাছ বানিয়েছি, তোমাদের সঙ্গে তো আগেই বললাম আমি লোটে মাছ বানাবো। লোটে মাছে কোনো গ্রেভি রাখিনি, একদম ঝুরু ঝুরু করে শুকনো লোটে মাছ বানিয়েছি। তোমাদের এমন লোটে মাছ খেতে কার কার পছন্দ আমাকে বলো। আর আছে টক দই। টক দইটা কিন্তু আমার রোজকার খাবার মেনুতেই থাকে। আর টক দইটা কিন্তু দোকান থেকে কেনা না, আমি বাড়িতেই রোজ দই বানাই। টক দই হোক বা মিষ্টি দই, সেটা আমি বাড়িতেই বানাই। আমরা কিন্তু বাইরের দোকানের দইটা খাই না, আমার হাজব্যান্ড দোকানের দইটা পছন্দ করেন না, আমি বাড়িতেই দই বানাই। আমার বাড়িতে কোনো গেস্ট আসলেও আমি বাড়িতে দই বানিয়েই খাওয়াই। তো আজকে আমার রান্নার মেনুগুলো তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর ভিডিওর মধ্যে যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে সব কিছু ক্ষমা করে দিয়ে আমাকে কমেন্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো আজকের ভিডিও এইটুকুই। আমার ছোট সোনাটার জন্য সবাই শুভকামনা রাখবে। তো বাই বাই আজকে সবাইকে, তোমরা ভালো থাকো।